নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সোদপুরে গঙ্গায় স্নান করতে নেমে ফের ঘটল অঘটন। মুহূর্তের মধ্যেই গঙ্গার জলে তলিয়ে গেল শিক্ষক দম্পতি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পানিহাটি 12 মন্দির গঙ্গার ঘাটে। উল্লেখ্য, শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে 12 মন্দির গঙ্গার ঘাটে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসেন পানিহাটি মিলনগড় এলাকার বাসিন্দা অলোকেশ ঘোষ। তিনি পানিহাটি রামকৃষ্ণ হাই স্কুলে কেমিস্ট্রির শিক্ষকতা করেন। মন্দিরে পুজো দেওয়ার আগে স্ত্রীকে নিয়ে গঙ্গায় স্নান করতে নামলে ঘটে অঘটন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদিকে ভাটা চলছে, অন্যদিকে বর্ষার জল। এই দুই মিলে বিপজ্জনক পরিস্থিতিতে দুজনকে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করতে পারলেও মুহূর্তের মধ্যে জলে তলিয়ে যান অলোকেশ ঘোষ। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্নান করতে নেমেছিলেন। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে জল ঢালতে এসেছিলেন। তো যেহেতু ভাটার অনেক টান, বর্ষার জল এখন আসছে, তো ওনারা হাজব্যান্ড আর ওয়াইফ একসঙ্গে স্নান করতে করতে ঘাটের পাশে চলে যাচ্ছে। হঠাৎ করে ওনার হাজব্যান্ডকে পাওয়া যাচ্ছে না, আর ওনার ওয়াইফ আর কি বেরিয়ে গেছিলেন। আমাদের ঘাটেরই একটা ছেলে গিয়ে ওনার ওয়াইফকে নিয়ে এসছেন টেনে। আমি কোন্নগর অফিসে ফোন করেছিলাম, এবার থেকে লঞ্চও পাঠিয়ে দিয়েছিল খোঁজার জন্য, কিন্তু ওনার হাজব্যান্ড মিসিং। আমরা ভেবেছিলাম হয়তো ওনার ওয়াইফ বেরিয়ে যাচ্ছে, হয়তো হাজব্যান্ড অন্য ঘাটে খুঁজতে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ওনার হাজব্যান্ডও নেই। তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে ওনার হাজব্যান্ডও ডুবে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। ডুবুরে নামিয়ে খোঁজ চলছে অলোকেশ ঘোষের। ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। স্নান করতে এসে আজকে সোমবার, তো আজকে দুজন মিলে ছেলেকে স্কুলে দিয়ে দুজন মিলে এখানে স্নান করতে এসেছিল। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, ছেলেটার নাম কি? অলোকেশ ঘোষ। আর ওনার মিসেসের নাম? মিসেসের নামটা যাই হোক, একটা আমার নেই এই মুহূর্তে, আমার ঠিক কাজ করছে না। তা যাই হোক, বলছি যে এই ঘটনা এখন আমাকে সঙ্গে সঙ্গে আমাদের এই কাউন্সিলর আছেন, উনি তো এসেই সঙ্গে সঙ্গে হ্যাঁ উনিও যথেষ্ট হেল্প এখানে দাঁড়িয়ে আছেন। অনেকে থানা থেকে পুলিশ এসছেন, এসে সহযোগিতা করছেন। আমি সাহেবের সাথে কথা বললাম, পুলিশ সাহেবের সাথে। উনি বলছে আধ ঘন্টার মধ্যে লোক এসে আশা করি ব্যবস্থা করে দেবে। এবার কি করব না করব, ভাইপোর বউ তো তুলিয়ে যাচ্ছিল। হ্যাঁ, সে তাকে লোকাল ছেলেরা উদ্ধার করেছে। দীর্ঘদিন ধরে 12 মন্দির ঘাটের কোনো সংস্কার হয় না। এই কারণেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। পানিহাটি 12 মন্দির গঙ্গার ঘাটে পৌঁছে পৌরসভার গাফলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন পানিহাটি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি। আমি তো বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছি যে 12 মন্দিরের জন্য কিছু করুন করুন বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছে। যদি ওনারা করেন তো আমি খুব খুশি হব। আজ থেকে না, আমি প্ল্যানও জমা দিয়েছি, কাগজও জমা দিয়েছি, সব জমা দিয়েছি। সে আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের ওয়াটার ডিপার্টমেন্টের যে তীর্থঙ্কর আছে ওকেও বলেছি। ও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, চেয়ারম্যানও ভালো, কিন্তু এখনও তো কিছু হয়নি। আর এখানে এই 12 মন্দির ঘাটের এখানে যে 2-3টে বড় বড় গাড্ডা রয়েছে, এই গাড্ডাতেই মানুষ কিন্তু পড়ে যাচ্ছে এবং তাতে মারা যাচ্ছে। জলের পরে আর সামাল দিতে পারছে না, মারা যাচ্ছে বলে বলে ফেড আপ। আপনার ওয়ার্ডে এই ধরনের একের পর এক দুর্ঘটনা ঘটছে এই 12 মন্দির ঘাটে। সেই হিসাবে আপনি কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন আলাদাভাবে? আমি করেছি, এই তো আপনাকে দেখালাম যে লিখে পাঠিয়েছি। আর আমি আর কিছু বলতে চাই না। চলতি বছরে গঙ্গায় তলিয়ে মৃত্যুর ঘটনায় বারংবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে পানিহাটি পৌরসভার অন্তর্গত প্রায় প্রতিটি গঙ্গার ঘাটগুলি। সংস্কারের গাফিলতির অভিযোগ তুলে পৌরসভার বিরুদ্ধে কাউন্সিলর ক্ষোভ উগরে দিলেও দুর্ঘটনা রুখতে পদক্ষেপের আশ্বাস পেল না জনসাধারণ। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।